একদিন শিয়ালের দল একটি স্থানে জড়ো হয় একটি আলোচনার জন্য। তারা সিদ্ধান্ত নেয় তারা বাঘমামাকে সাথে নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যাবে, কারণ বাঘমামা তাদের সাথে গেলে সুন্দরবনের অন্যান্য হিংস্র জন্তু জানোয়ার তাদের হামলা করতে পারবে না। তখন তাদের মধ্যে পিকু শিয়াল বলে, আজ তাহলে আমাদের সুন্দরবনের কাঁকড়া খাওয়ার আশা পূরণ হতে চলেছে। আমার তো মজাই লাগছে, কি বলিস টিকু? তখন টিকু বলে, হ্যাঁ হ্যাঁ রে পিকু, কতদিনের ইচ্ছা আমাদের সুন্দরবনের কাঁকড়া ধরতে যাব। আজ তাহলে রাতে আমাদের কাঁকড়া দিয়ে জব্বর পার্টি হবে। আহা হা হা। চিকু, তুই কি বলিস? তোর কেমন মজা হচ্ছে? হ্যাঁ রে, আমার তো সুন্দরী শিয়ালিনীকে দেখার থেকেও বেশি আনন্দ হচ্ছে। কিন্তু সুন্দরবনে আমরা নিজেরা যাব না, বাঘমামাকে সাথে নিয়ে যাব। তাহলে সুন্দরবনের অন্যান্য হিংস্র জীবজন্তু আমাদের কিছুই করতে পারবে না। কি বলিস পিকু? আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে, ঠিক কিনা বল? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক বুদ্ধি, নয়তো সুন্দরবনের যত সব নেকড়ে হায়না রানাগোনা। বলছি চল তাহলে বাঘমামার কাছে যাই খবরটা জানাতে। আজ বাঘমামা বাড়িতে ফাঁকাই আছে। হ্যাঁ হ্যাঁ চল। এরপর শিয়ালের দল বাঘমামার বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। অবশেষে তারা বাঘমামার বাড়িতে পৌঁছে যায়। বাঘমামা, ও বাঘমামা, বাইরে এসো তো। এরপর বাঘমামা তাদের ডাক শুনে বাইরে বেরিয়ে আসে। বাঘমামা, আজ রাতে জব্বর সুন্দরবনের কাঁকড়া দিয়ে পার্টি হবে, তো সেটার জন্য আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি সুন্দরবনের কাঁকড়া ধরতে যাব। তাই আমাদের দাবি তোমাকে আমাদের সাথে যেতে হবে, কারণ তুমি বাঘমামা আমাদের একমাত্র ভরসা। হ্যাঁ হ্যাঁ, আমার ভাগ্নেরা কাঁকড়া ধরতে যাবে, পার্টি করবে, আমি সাথে যাব না, এটা হয় নাকি? ভাগ্নেরা, তোরা যে যার বাড়ি থেকে বড়শি, হাতল, জাল সব নিয়ে আয় চটপট। আমি রেডি হয়ে নিই, নৌকাটা নদীতেই বাঁধা আছে। যা যা, তোরা আর দেরি করিস না, চটপট নিয়ে আয়। ঠিক আছে বাঘমামা, তাহলে আমরা চটপট বাড়ি যাই, গিয়ে সবকিছু নিয়ে আসি। তুমি ততক্ষণে রেডি হয়ে নাও। এরপর শিয়ালের দল কাঁকড়া ধরার জন্য প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আসতে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে তারা বাঘমামার বাড়ি ফিরে আসে। ভাগ্নেরা, তোরা রেডি তো সবাই? ঠিক আছে, চল এখন যাওয়া যাক সুন্দরবনের লাল লাল কাঁকড়া ধরতে। চল চল যাওয়া যাক, আর দেরি না করে। এরপর বাঘমামা তার 4 ভাগ্নেকে নিয়ে সুন্দরবনের কাঁকড়া ধরতে যাওয়ার জন্য রওনা দেয়। তারা একটি জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে তাদের নদীতে বাঁধা নৌকোতে উঠে যায়। ভাগ্নেরা, লাল লাল কাঁকড়াগুলো ধরবি, সেই টেস্টি হবে খেতে। আবার দেখিস কেউ যেন কাঁকড়ার দ্বারা চিমটে না খাস। আমাদের কিন্তু কাঁকড়া ধরার কাজটা তাড়াতাড়ি সারতে হবে, নয়তো আবার ফিরে এসে পার্টির জন্য আয়োজনের ব্যাপার আছে, সেই দিকেও সময় লাগবে। সন্ধে লাগানো যাবে না। এইভাবে কিছুক্ষণের মধ্যে বাঘমামা তার 4 ভাগ্নেকে নিয়ে সুন্দরবনে নেমে যায়। শোন, সবাই সাবধানে কাজ করবি, কেউ কাঁকড়ার দ্বারার চিমটে খাস না, আর বড় বড় সাপও আছে, দেখে কাজ করবি। এরপর শিয়ালের দল বড়শি নিয়ে, হাতলালা জাল নিয়ে তারা নেমে পড়ে নদীতে কাঁকড়া ধরতে। এই চল চল চল, কাঁকড়া ওঠ। এই কাঁকড়া পর, কাঁকড়া পর, কাঁকড়া পর, তাড়াতাড়ি কাঁকড়া পর, একটা লাল টকটকে কাঁকড়া পর। এই ওঠ কাঁকড়া ওঠ। এই উঠেছে, কিন্তু কাঁকড়াটাকে তোলা যাচ্ছে না। এই উঠেছে কাঁকড়া। এই চিকু, তাড়াতাড়ি দৌড়া দৌড়া, কাঁকড়া আছে, কাঁকড়া আছে, ধরতে হবে, তাড়াতাড়ি দৌড়া। শেষ পর্যন্ত তারা অনেক পরিশ্রম করে 4 ঝুড়ি ভর্তি লাল কাঁকড়া নিয়ে তারা বাঘমামাকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা অনেক ক্লান্ত হয়ে যায়,
তাই 4টি ঝুড়ি নামিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেয়। যা, আজ অনেক কাঁকড়া ধরেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। চলো তবে যাওয়া যাক সুন্দরবনের কাঁকড়া দিয়ে পার্টির আয়োজন করতে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো একটুর জন্য কাঁকড়ার দ্বারার চিমটে খাইনি। চলো চলো, এখন আর দেরি নয়, জব্বর মজা হবে, চলো। বাহ, এই না হলো আমার 4 ভাগ্নেরা, যেন 4 বলিউডের হিরো। দেখতে হবে তো কার ভাগ্নে। চলো তাহলে আর দেরি না করে পার্টির আয়োজন করি। সেবারে শিয়ালের দল 4 ঝুড়ি লাল কাঁকড়া দিয়ে তাদের পার্টিটাকে অনেক সুন্দরভাবেই এনজয় করেছিল। অন্যদিকে বাঘমামাও অনেক খুশি হয়েছিল, কারণ সেও অনেক দিন পরে সুন্দরবনের লাল হেলদি মোটা মোটা কাঁকড়ার জুস খাবে।